আজকে আমরা চলে এসেছি হুগলির লোকনাথ ধামে। তো এখানে কিভাবে আসবেন, এখানে আসতে গেলে হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকালে উঠে লোকনাথ স্টেশনে নামতে হবে এবং লোকনাথ স্টেশনের বাইরে অনেক টোটো এবং অটো দাঁড়িয়ে আছে। মাত্র 15 টাকা দিলেই 5 থেকে 7 মিনিটের মধ্যেই তারা এই মন্দির চত্বরে পৌঁছে দিয়ে যাবে। একটা গ্রাম্য পরিবেশের মাঝখানে এই মন্দিরটা অবস্থিত। আপনাদের সবাইকে বলে রাখি, শ্রাবণ মাসে যখন মহাদেবের মাথায় ভক্তরা জল ঢালতে যান, তখন কিন্তু ভক্তরা প্রথমে এই বাবার মাথায় জল ঢেলে তবেই মহাদেবের মাথায় জল ঢালতে যান। এই সেই জাগ্রত মন্দির যেখানে শ্রাবণ মাসে পিঁপড়ে গলার পর্যন্ত জায়গা থাকে না। যেহেতু এখন শ্রাবণ মাস নয়, তাই এখানে মন্দির চত্বরটা পুরোটাই ফাঁকা। তো চলুন ভেতরেতে গিয়ে দেখা যাক কোথায় কি আছে না আছে। এখানে এসে দেখি যে যারা ফুল, প্রসাদ, বেলপাতা, জল, যাবতীয় যত কিছু বিক্রি করেন তারা এখানে শুয়ে ঘুমাচ্ছে এবং এখানে ব্রাহ্মণও শুয়ে ঘুমাচ্ছিলেন। আমরা আসাতে এনারা সবাই উঠে জাগলেন। মন্দির কখন খুলবে? খোলা আছে? ও, এখানে মন্দির সব সময় খোলা থাকে। মানে আপনারা যদি ভাবেন যে এখানে এসে পুজোর সময় জানা যায়, আপনারা জানেন না, তো এখানে যখন তখনই এসে আপনারা পুজো দিতে পারেন। তবে আপনাদেরকে একটা কথাই বলে রাখবো যে এখানেতে আসতে হলে আপনারা সাবধানে আসবেন, কেন কি না এখানে জিনিসপত্রের দাম এত বেশিভাবে নেওয়া হচ্ছিল যে ধারণার বাইরে। তো যখনই এলাম তখন ওনারা আমাদেরকে বললেন যে এখান থেকে হাত আর পাটা ধুয়ে আসতে, তারপর পুজো দিতে। চলুন, আমার হাত পা ধোয়া হয়ে গেছে, এবার যাই পুজো দেওয়ার জন্য। আপনারা যারা এখানে এখনো আসেনি তাদেরকে বলে রাখি, এখানে জিনিসপত্রের দাম প্রচুর। 2-4টে বাতাসা একটু নকুলদানা দিয়ে 101 টাকা, সামান্য একটু দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে 51 টাকা এবং একটা ভাঁড় জল দিল 150 টাকা। তো এখানে মানে এদের সঙ্গে কথা বলেও পারা যাবে না, প্রচুর জোর জবস্তি করছিল। আর এই যে দেখুন, এখানে লোকনাথ বাবা পূজিত হন শিবলিঙ্গ রূপে। আর যেটা সবাই খোঁজে সেটা যে লোকনাথ ব্রহ্মচারী মাতৃগর্ভে জন্মেছেন, উনি একজন লোকনাথ ব্রহ্মচারী, উনি মাতৃগর্ভে জন্মেছেন। যেমন বামদেব, যেমন তিনি হচ্ছেন সেই অনাদি তারকেশ্বর, তাই যেগুলো ওঠে সেগুলো স্বয়ংভূ, আর যেগুলো এমনি বসায় প্রতিষ্ঠা করে, যেমন জ্যোতির্লিঙ্গ সমস্ত আছে। রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিল, শিবকে তুলে নিয়ে যাচ্ছিল রাবণ, হয়নি, সেটা নিয়ে গিয়ে বসিয়ে দেওয়ার অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু। এটা শ্মশান ছিল আগে, শ্মশানে বাবা প্রকট হয়েছে। এবার বংশানুক্রমিক আমরা করছি, এখানে এই মন্দির করে দিয়ে গেছে একজন। হ্যাঁ, মন্দির যে করে দিয়ে গেছে, এর নাকি ফাঁসির অর্ডার হয়েছিল। এনার যিনি মন্দির করবেন ফাঁসির অর্ডার হয়েছিল রেঙ্গুনে তার বাড়ি। তৎকালীন তো রেঙ্গুন থেকে আসার পথে কোনো কিছুই ছিল না, তখন তো এক জলেতে আসার কথা ছিল। এই বাবা গিয়ে তাকে স্বপ্ন দিয়েছে, এখানে মানে এই শ্মশান ছিল, শ্মশানেতে খড়ের চালা এ সমস্ত করে বাবাকে রাখা হয়েছিল। যখনই ঝড় ঝাপটাতে উড়ে চলে যেত, তখন ওই গিয়ে মানে করেছে, বাবা গিয়ে স্বপ্ন দিয়েছে তোর ফাঁসি মকুব করবো, তুই ওর মন্দির করে দে। বাবা গেছিলেন, তিনি মন্দির করে দিয়ে গেলেন। তাদের কোনো বংশধর সেরকম এইটুকু শোনা যায়। টিভিতে দেখেছিলাম সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাহা শিব। ইনি হচ্ছেন অধিপতি, সমস্ত দেবতার মধ্যে হচ্ছে হেড। কিন্তু উনি যে জন্ম করেছেন, উনি তো হচ্ছে আপনার বামদেবের মতন, যেমন বামদেব, যেমন তৈলঙ্গ স্বামী, যেরকম বামা খেপা, এনাদের ব্যাপারটা বিষয়টা আলাদা। কিন্তু ভগবানের মতন তো একটা, কিন্তু মানুষ
উচ্চতে সমধারিত উজ্জ্বলিত ধূপ দীপায় নমঃ উজ্জ্বলিত ধূপ রসদিব্য জ্ঞানশ্চক্ষু গন্ধর্ডাস সুরভোজন সুপ্রকাশ মহাদীপ অগ্নিজ্যোতি রবিজ্যোতি তজ্জ্যোতি নিবিড়াভ এতৎ উজ্জ্বলিত ধূপ দীপায় নমঃ। जसरी कुंडली वक्षं सवज्जुद्वंतरजि ओम वर्णं वरदा शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारये। ओम श्री विष्णवे नमः। ओम श्री कृष्णाय नमः। ओम श्री তবে যাই হোক, শান্তি মতো পুজোটা দিতে যে পেরেছি এটাই অনেক। কেন কিনা অনেক জায়গায় গিয়ে ভালোভাবে পুজোটা দেওয়া যায় না, তবে এখানে আমি শান্তি মতোভাবে পুজো দিতে পেরেছি। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখানে দেখার মতো আর কিছুই নেই, এবার বাড়ি যাওয়ার পালা। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এখানে আসলে খুবই সাবধানে আসবেন। অনেক জায়গাতে টাকার জন্য দাবি করবে, এই চাই ওই চাই বলে, আপনারা খুব সাবধানে এখানে আসবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আপনারা আশেপাশে কেউ থাকেন এই মন্দিরে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন।